তো আমার বর হচ্ছে স্নান করে চলে আসলো, এখন হচ্ছে রেডি সেডি হচ্ছে, আমরা বেরোচ্ছি। কদিনে পৌঁছাবো জানি না। নতুন আমরা অযোধ্যা যাচ্ছি, আমি আর আমার বর অযোধ্যা যাচ্ছি। আর রাম মন্দিরে গিয়ে বেশি জোরে জোরে বলবো জয় শ্রীরাম, খুব এনজয় করবো। তোমাদেরকে না পুরো ব্লগটা শেয়ার করবো, কেউ মিস করবে না। হ্যাঁ, আমি না সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্না বান্না, সেন্টগুলো এখানে দিও না, তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে রান্না বান্না করে রেডি হচ্ছে, তারপরে আমি হচ্ছে কিছু খেয়ে দে, তারপরে আমিও রেডি হবো, তারপরে চলে যাব। কোথায় যাবো? কোথায় যাচ্ছি? অযোধ্যা রাম মন্দির দেখতে যাচ্ছি আমরা। কি মজা! সবাই বলো প্রেম সে জয় শ্রীরাম। কোন স্যুটটা পরে যাচ্ছ তুমি? এই স্যুট পরে যাচ্ছ? আরে ট্রেনের সমস্যা হবে তো। অযোধ্যা যাচ্ছি বলে কথা। অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস কিনেছি আমরা অযোধ্যা মন্দিরে, মানে গিয়ে পড়তে হবে তো ভগবানের। আর সীতার শাড়ি তো আমি কালকেই কিনে নিয়েছি। এই দেখো এতগুলো জামা প্যান্ট সব বার করেছি আমরা, যেহেতু যাচ্ছি অযোধ্যায়। তো কোন কোন জামা কাপড় গুলো নিয়ে যাবো আর কি, জামা কাপড় গুলো, তাই সব বার করে রেখেছি। তার শাড়ি তো লাগবেই, তাই না? তো এই শাড়িটা আমার আগাম ভাঁজ করতে হবে। তুমি কি পরবে? আমি তো নতুন কিনেছি না পাঞ্জাবি। পাঞ্জাবি পরবে? यस। তুমি অযোধ্যায় গিয়ে পাঞ্জাবি পরবে? পাঞ্জাবি না, কিন্তু আমার সমস্যা হচ্ছে একটা অ্যালার্জি, আর এই ব্যাগটাই কি আনবে? বড়টা ব্যাগ নাও, ব্যাগতে এটা হবে না। জয় শ্রীরাম বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, আমাদের যেহেতু নতুন করে সব কিছু শুরু হচ্ছে আজকের পর থেকে। তো ভালো না থেকে কি হয়? তার উপরে যতগুলো দিনে হয়তো জন্মের পর পৃথিবীতে কাটিয়েছি, আমার মনে হয় আজকের দিনটা আমাদের কাছে একটা মহৎ, যেটা কখনো আশা করিনি যে আমার জন্মের পরও এত খুশির একটা দিন নিজের চোখে দেখতে পাবো। আগে শুধু ইতিহাসে পড়তাম, আর আজকে নিজের চোখে বেঁচে থাকতে এই জিনিসটা ঘটতে দেখে ভীষণই খুশি লাগছে। তো সেটা কি নিয়ে বলছি তোমরা বুঝতেই পারছো। তার আগে তোমাদের একটু ঘুরিয়ে ভীষণ সুন্দর ভাওটা দেখালাম। আমার ছাদের চারপাশে সোনালি রোদ্দুর। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ কর্ম সেরে তারপর আমার ছোট্ট গোপালের পুজো দিয়ে নিয়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল পুজো করার কারণটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে হচ্ছে আমাদের সেই এতদিনের অপেক্ষার শেষ দিন, আমাদের সেই রামকে নিয়ে যে আমরা অপেক্ষা করছিলাম যে 22 তারিখের, সেটাই আজকে সেই দিনটা ফাইনালি এসে গেছে। তাই সকাল সকাল উঠে আমরা স্নান ধান সেরে পুজো সেরে নিয়েছি, সমস্ত কাজ করে নিয়ে রান্নার দিকেও এগিয়ে পড়েছি। আর একটুখানি স্ন্যাক্স বানিয়েছি, মুখে খাবো আর রান্না করব। আজ তো নিরামিষ, কারণ আজকের ডেট আর মুখে স্পেশালভাবে বলার কিছুই নেই। তবুও আর একবার বলছি তোমাদের সকলকে জয় শ্রীরাম। হচ্ছে 2024-এর 22 তারিখ আমাদের অযোধ্যার রাম মন্দির উদযাপনের সেই স্পেশাল দিন। সেই উপলক্ষে তো আজকে গোটা ভারতবর্ষ জুড়ে পুরো মমা করছে। পুরো অযোধ্যার কথা তো আর বলাই যাবে না। তো মানে আমরা যে যেখানে আছি সবাই এটা পালন করছি। আর আমাদের মোদিজি সরকারের আদেশ আছে যে আজকে নতুন করে একটা দিওয়ালি সবাইকে পালন করার জন্য, দিওয়ালি উৎসব। তো সেই সুযোগ আবারও আসলো দিওয়ালি পালন করার। তো এটাকে আর ছাড়া যায়? এত সুন্দর সুযোগ। এমনিতেই তো বাঙালিদের জানোই 12 মাসে 13 পার্বণ। তো আমাদের তো পুজো পালা মানে খাওয়া দাওয়া, মজা ফুর্তি হই হল্লা। তো সেই সুযোগ পেয়ে গেছে আবারও। আর তারপরেও এত যুদ্ধের পর আজকে আমাদের ফাইনালি রাম মন্দির উদযাপন হচ্ছে আর কি, উদ্ঘাটন। তো সেই উপলক্ষে সত্যি মনের মধ্যে সবসময় জয় শ্রীরাম লেগেই আছে। আর এদিকে আমার বড় আজকে পুরো ব্রাহ্মণ হয়ে গেছে, সকাল সকাল স্নান করে নিয়েছে। আমি বললাম আজকে সকাল সকাল স্নান করো, আর বলারও কিছু নেই, বড় এত খুশি কি আর বলবো। আমার বর হচ্ছে স্নান করে চলে আসলো, এখন হচ্ছে রেডি সেডি হচ্ছে, আমরা বেরোচ্ছি। কদিনে পৌঁছাবো জানি না। নতুন ট্রেন ছেড়েছে না রাম মন্দির যাওয়ার জন্য। তো আমরা অযোধ্যা যাচ্ছি, আমি আর আমার বর অযোধ্যা যাচ্ছি। আর রাম মন্দিরে গিয়ে বেশি জোরে জোরে বলবো জয় শ্রীরাম, খুব এনজয় করবো। তোমাদেরকে না পুরো ব্লগটা শেয়ার করবো, কেউ মিস করবে না। হ্যাঁ, আমি না সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্না বান্না, সেন্টগুলো এখানে দিও না, তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে রান্না বান্না করে তারপরে হচ্ছে মানে স্নান করে পুজো সেরে নিয়েছি। দেখো টিপটা কোথায় লাগিয়েছি। তো এখন ও রেডি হচ্ছে, তারপরে আমি হচ্ছে কিছু খেয়ে দে, তারপরে আমিও রেডি হবো, তারপরে চলে যাব। কোথায় যাবো? কোথায় যাচ্ছি? অযোধ্যা রাম মন্দির দেখতে যাচ্ছি আমরা। কি মজা! সবাই বলো প্রেম সে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অযোধ্যায় আজকে একদম পুরো মমা করছে। তো সেই উপলক্ষে আজকে তো সবাই নিরামিষ খাচ্ছে। আমাদের মাও ফোন করে বলেছে সব দেশেই চলছে আর কি, যত হিন্দু সনাতন ধর্মের মানুষ আছে নিরামিষ খাওয়া। তারপরে হচ্ছে প্রদীপ জ্বালা সন্ধ্যাবেলা, মানে নতুন করে দিওয়ালি মাঙাতে বলেছে আমাদের মোদি সরকার। তো
মোদিজি সরকার, মোদিজি সরকার। তো যাই হোক, সেটা আমরা একটু পালন করার চেষ্টা করব। তো চলো রান্না বান্না সেরে নিই আগে, তারপরে আবার কথা বলছি। ওকে 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 ওকে। আর তুমি তাড়াতাড়ি সাজুগুজুটা করে নাও, ঠিক আছে? আমাকে তো সুন্দর লাগছে আজকে। হ্যাঁ, কোন স্যুটটা পরে যাচ্ছ তুমি? এই স্যুট পরে যাচ্ছ? আরে ট্রেনের সমস্যা হবে তো, অযোধ্যা যাচ্ছি বলে কথা। অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস কিনেছি আমরা অযোধ্যা মন্দিরে, মানে গিয়ে পড়তে হবে তো ভগবানের। আর সীতার শাড়ি তো আমি কালকেই কিনে নিয়েছি, সেটা আমি পরেই আর কি, ট্রেনে তো যেতে পারবো না, মানে ওই দিকে অর্ধেক রাস্তায় আর কি মন্দিরে পৌঁছে গিয়ে তারপরে পরবো সীতার শাড়ি। আমি সীতা সেজে নেবো অযোধ্যায় গিয়ে। তো ফাইনালি আমরাও রাম মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আর আমার বর অযোধ্যায় রাম মন্দির দেখতে পাবো বা রাম আমাদেরকে ডাক দেবে, এটা তো আমাদের কাছে স্বপ্নের মতো। জানি না ফাইনালি পৌঁছাতে পারবো কি না, তবে প্ল্যানিং চলছে। তো দেখো, বললাম না বাঙালি মানেই ভুরি ভোজ, বাঙালিদের 12 মাসে 13 পার্বণে শুধুই রান্না বান্না খাওয়া দাওয়া হই উৎসব, তার সাথে ভক্তি তো অবশ্যই আছে মনের মধ্যে। আমরা তো এমনিতে সনাতন ধর্মের বাঙালিরা কত নিয়ম মেনে ভক্তি ভরে পুজো পার্বণ করি, এটা তো একদমই ঠিক। তো যাই হোক, দেখো তা সেই উপলক্ষে সকাল সকাল পুজো করে রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে না আজকে নিরামিষ, তাই পনির, কাবরি ছোলা, আলু দিয়ে তরকারি করেছি, আর ওদিকে বেগুন ভাজা, ডাল, আরও আলু ভাজা, অনেক কিছুই করেছি। আমার এই রান্না বান্না এতক্ষণ শেষ হলো। তো চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কি কি রান্না করলাম। এখানে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা। এখানে হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল, টমেটো ধনে পাতা দিয়ে, আর এটা তো দেখলে কাবরি ছোলা, পনির, আলুর তরকারি এটা। তো চলো এখন হচ্ছে খাবার বেড়ে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে। তো চলো খেতে খেতে কথা বলেছি। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমাদেরকে রাত্রের দিকে বেরোতে হবে, তাই আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এখানে দেখো যে যে রান্না করেছি সমস্ত পদগুলো বরের থালায় সুন্দর করে সাজিয়ে বরবাবুকে খেতে দিয়েছে, ওদিকে আমিও ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। তো মানে কি বলবো, সবজিগুলো এত টেস্টি হয়েছে, নিরামিষ সবজির স্বাদটাই আলাদা, যেটা মুখে বলা যাবে না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে চলে এসেছি বিকেলবেলা ছাদে। ছাদে এসে একটুখানি তোমাদেরকে ভিউটা শেয়ার করছি। আমার তো এই রুমটাতে শুধুমাত্র থাকতে ভালো লাগে ছাদের এই ব্যাকগ্রাউন্ড ভিউটার জন্য, কারণ এটা এতই মজা, মানে তোমরা ফোনে যেরকম দেখো সামনেও কিন্তু সেম। আমি খুবই ভালোবাসি, সকালে রোদ্দুর হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, আর এত বেশি খেয়েছি দেখো, পেটটা ভাত বুলিয়ে দেখাচ্ছি, পেট পুরো মোটা হয়ে গেছে, কারণ সবজিগুলো এত টেস্টি। আর সকাল থেকে কিছু সেরকম খাইনি, তো ওই একটু স্ন্যাক্স খেলাম, দেখলে তো ঝুড়ি ভাজা, বাদাম ভাজা, তো সেটা খেয়ে ভাতটা খেতে বসেছি, তো খুব ভালো লাগছিল। আর হাত দিয়ে বারবার তোমাদেরকে আমি কিন্তু ভিউটা দেখাচ্ছি, কারণ এই ভিউটা আমার ভীষণই ভালো লাগে ছাদের উপরে। সত্যি কথা, আমি আসলে আর কিছুক্ষণ ভিডিও না বানিয়ে মানে ফটো টটো না তুলে যায় না, এটা আমার রোজকার আর কি হয়ে গেছে ছাদের উপরে। আর আমার মুখ লড়ছে, এটা দেখতে পাচ্ছ, কারণ আমি কথা বলেছিলাম, কিন্তু ওই যে আমি ব্যাকগ্রাউন্ড ভয়েসটা দিই ঠিকই, কিন্তু পরে আর দিই না, কারণ শুনতে খুব বাজে লাগে, গাড়ির আওয়াজ সবসময় ঝ্যানঝ্যান করে। তো যাই হোক, দেখো সন্ধ্যা লেগে গেছে, তো তাই এখন পুজো করে নিচ্ছি। পুজোটা সেরে নিয়ে তারপরে হচ্ছে যে 5টা প্রদীপ জ্বালার নিয়ম আছে, সেই প্রদীপটা জ্বালতে হবে। তার আগে ভগবান আমার গোবিন্দকে ভোগটা দিয়ে দিলাম, তারপর আরতি করে নিচ্ছি। আগে ঘরের সন্ধ্যাটা করে নিয়ে তারপর প্রদীপ জ্বালবো। বর প্রদীপ নিয়ে এসেছে 5টা, আর কিছু নতুন প্রদীপ আমার ঘরেও আছে, তো আমি ভাবলাম একটু বেশি করে জ্বালবো, কিন্তু জ্বাললাম না, কারণ আমার তো একটাই ঘর, এত প্রদীপ দেওয়া জায়গা নেই। আর আমার বাইরের ছাদে যে হাওয়া, কি আর বলবো, তুলসী মঞ্চে তো আমি প্রদীপ জ্বালাতেই পারি না, শুধু আগরবাতিটাই দিই, মানে ধূপকাঠিটাই দিই, মানে প্রদীপ জ্বালানোর এই পাই না। আর আমার ঘরে লাইটিং দেখে বুঝতে পারছো যে একদম ফুল পুরো দীপাবলির মতোই আর কি লাগছে, তাই না? কারণ এই লাইটিংগুলো আজকেই আমার বর আর কি এসেছে, অর্ডার করেছে অনেকদিন আগে, বাট আমি জানতাম না, সেটা শর্ট ভিডিওতে পোস্ট করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো ওইটা আজকে ফাইনালি বিকেলবেলাতে এসেছে, তো ভালোই হয়েছে, আজকে দিওয়ালি পালনটা ভালো মতোই হলো। ঘরের মধ্যে একটু লাইটিং দিলে বেশ ঘরটা প্রদীপ এখন ধরিয়ে নিয়েছি থালার মধ্যে, একটা ওখানে দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে, আর 4টে থালার মধ্যে আছে। এখন এই মেন দরজার সামনে একটা দেব, ঘরের মধ্যেখানে একটা দেব, তারপরে রান্নাঘরের এই সাইডে দরজায় একটা দেব, আর একটা হচ্ছে তুলসী মঞ্চে দেবো। তো জানি না তুলসী মঞ্চে কতক্ষণ জ্বলবে আমার প্রদীপটা, কিন্তু দিতে তো হবে, তাই না?
বাড়িতে তো মানে আমার মারাও আর কি সবাই আর কি, মানে এটা আমার বলার কিছু নেই, সবাই আর কি ওরাও বাড়িতে, দেশের বাড়িতে আর প্রদীপ কেনা লাগে না, মাটির প্রদীপ বানিয়ে দিয়ে দেয়। তো ওরাও আমার মারাও আর কি প্রদীপ বানিয়ে সব গোটা বাড়ি দিয়েছে। ওরা মোমবাতিও নিয়ে এসেছে। আমি মোমবাতি আর আনলাম না, কারণ জ্বালানোর জায়গাটাই নেই। একটা ঘরে আমার এত জিনিস, এত গিজেমেজে, তার মধ্যে বেশি মানে আগুন জ্বালালে আর কি মোমবাতির মধ্যে আমার ঘরটাই আগুন লেগে যাবে। সেই জন্য অল্প করেই প্রদীপটাই দিলাম। আর এই যে বাইরে চলে এসেছি, কি যে হাওয়া বাইরে, মানে বলে বোঝাতে পারবো না। যতবার প্রদীপটা জ্বালছি ততবার নিভে যাচ্ছে। আর সত্যি, আর তোমরা কিন্তু অবশ্যই আজকের ভিডিওয় কমেন্টসে জয় শ্রীরামটা লিখতে কেউ ভুলবে না, ঠিক আছে? হবে না। জয় রাম বলো। জয় শ্রীরাম। তারপর কি জয় বলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম না, আমাদের মোদিজি সরকার বলেছে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বেলে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম জপ করতে। তাই আমি করছি হরে কৃষ্ণ হরে রাম 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 হরে। আমার প্রদীপই জ্বলছে না, যতবার জ্বালালাম ততবারই লিভিয়ে গেল। তো কি করব? হাওয়া তো বেশি না। এত হাওয়া আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছে ছাদে। চলো। সব প্রদীপ লিভিয়ে গেছে আমার। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমার বাইরে প্রদীপ জ্বললো না, টোটাল 5টা প্রদীপ জ্বালতে হবে, এটাই নাকি নিয়ম। তাই আমি কি করলাম, তুলসী মঞ্চে একটা দিয়ে আসলাম, আর ওখানে ঘরের মেঝে একটা দিয়েছি, আর এখানে 3টে জ্বালিয়ে দিলাম, দিয়ে টোটাল 5টা করে দিলাম। এখানে ঠাকুরের জন্য একটা জ্বলছে আর কি সন্ধ্যা দেওয়ার সময়। তো যাই হোক, ঠাকুরের কাছে যেটুকু আমার। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। রামদেব তুমি অনেক দূরে আছো জানি, তবুও তোমার চরণে অনেক 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 প্রণাম। অনেক আমাদেরকে, তার জন্য অনেক অনেক খুশি আমরা, অনেক খুশি প্রভু। কে কে হরে কৃষ্ণ জপ করলে সন্ধ্যাবেলায় আমাকে জানিও কমেন্টস করে। আমি তো করে নিলাম মজাক মজাক ভাবে। তো দেখো আমার এখানে প্রদীপ জ্বালার কাজটা ফাইনালি শেষ হলো। তো বাইরে ভালো জ্বলছে না বলে সবগুলোই তুলে এনে এইখানে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি। তো কি যে ভালো লাগে বলো, প্রদীপের শিখা জ্বললে দেখতে সত্যি সুন্দর লাগে। আর আমার গোপুসোনাও খুব খুশি হচ্ছে, মুখটা পুরো হাসি হাসি হয়ে গেছে। তো লাইটটা বন্ধ করে দিলাম, ঘরের লাইটটা বন্ধ করে দিলে বেশি ভালো লাগে প্রদীপ টদীপ জ্বাললে। আর এদিকে ডিজে লাইটগুলো তো জ্বলছে আমার বরের, ওই যে যেগুলো কিনে এনেছে। আর এখানে দেখো আমার বর, এখানে দেখো আমার বর কি কিনেছে। এখানে হচ্ছে মানে লাইটিংটা কিনেছে। অ্যাকচুয়ালি এটা মানে আজকে জ্বালাবে বলে কিনেনি, তবে সৌভাগ্যটা ভালো আজকেই বিকেলবেলায় পার্সেলটা এলো, তাই জ্বালালো। তো ভালোই হলো, আমাদের রাম প্রভুর উপলক্ষে আবার দিওয়ালি উৎসব পালন হয়ে গেল আর কি, ঘরে লাইটিং জ্বালিয়ে। আর ওদিকে একটা জ্বালিয়েছে, এই যে দুই দিকে দুটো জ্বালিয়ে রেখেছে। খেয়ে দিয়ে কাজ নাই ওনার, কবে অর্ডার দিয়েছে আমি বলিনি। খুব সুন্দর লাইটগুলো, মানে এটা বড় প্যান্ডেলের মধ্যে লাগালে সেই সুন্দর লাগবে। ঘর তো সুন্দর না আমার, তো সেই হিসেবে তো ভালো লাগছে না, নাহলে লাইটিংগুলো সুন্দর আছে। আর এখানে আমার প্রদীপ। তো চলো এখন হচ্ছে আমি এই যে শাড়িটা চেঞ্জ করব, গপুকে ঘুম পাড়াবো, পাড়িয়ে শাড়িটা চেঞ্জ করব, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। লাইটগুলো মুখের মধ্যে পড়ছে, এমন সুন্দর লাগছে কি বলবো, মানে আমাকে সুন্দর লাগছে, মানে লাইটিংটা সুন্দর লাগছে। তো চলো আমি এখন কাজ সেরে নিই, তারপর আবার কথা বলছি, ঠিক আছে? তো শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন ছাদের উপরে এসে দাঁড়িয়েছি, কারণ এখানে অনেক বাজি পোড়াচ্ছে, একটু আগে বলছিলাম তোমাদেরকে। তো সেটাই, তোমরা একটু মানে শোনো আওয়াজটা কীরকম, চারিদিকে ফুটছে, আমি একদিকে দাঁড়িয়ে আর কি ক্যামেরাটা করছি। মানে দিওয়ালি এটা ফিলিংস হচ্ছে পুরোই, কারণ প্রত্যেকটা ঘরে ঘরেই লাইটিং জ্বেলেছে টুনি বাল্ব দিয়ে, তারপর বাজি পোড়ানো সব কিছু। এতগুলো জামা প্যান্ট সব বার করেছি আমরা, যেহেতু যাচ্ছি অযোধ্যায়, তো কোন কোন জামা কাপড় গুলো নিয়ে যাবো আর কি, জামা কাপড় গুলো, তাই সব বার করে রেখেছি। এখন এগুলোর মধ্যে হচ্ছে সব ভাঁজ করতে হবে, কারণ এত দূরের জন্য যাচ্ছি, এত দূরের রাস্তা, একটু বেশি বেশি তো লাগবে তাই না, তাই এতগুলো বার করেছি। এখন কোনটা কোনটা নেবো ওর মধ্যে সবকিছু দেখি, এইগুলো তো লাগবেই। হাসির কি হলো? সবার আগে আমাকে এই শাড়িটা ভাঁজ করতে হবে, ঠিক আছে? এটাই তো আমার মেয়ে। কিন্তু দেখো কত কাঁটা লেগে গেছে, ও মাই গড।
সব ছাড়া হয়ে গেল। কালকে ভিডিও করেছি, কাটা লেগে গেছে। সীতা রামের মন্দিরে যাচ্ছি অযোধ্যায়, তো সীতার শাড়ি তো লাগবে তাই না? তো এই শাড়িটা আমার আগাম ভাঁজ করতে হবে। তুমি কি পরবে? আমি তো নতুন কিনেছি না পাঞ্জাবি। পাঞ্জাবি পরবে? ইয়েস। তুমি অযোধ্যায় গিয়ে পাঞ্জাবি পরবে? পাঞ্জাবি না, কিন্তু আমার সমস্যা হচ্ছে একটা অ্যালার্জি, আর এই ব্যাগটাই কি হাঁটবে? বড়টা ব্যাগ নাও দেখতে, এটা হবে না। কি ভাবছো? আমরা কোথাও যাচ্ছি না, ঠিক আছে? জামা কাপড় গুলা কাল থেকে জড়ো হয়েছে, কালকে ওই যে শুটিং করেছি, শুটিং, তাই কাল থেকে জড়ো হয়েছে জামা কাপড় গুলা, তাই এখন ভাঁজ করবো। ব্যাগের মধ্যে এই যে আমরা জিনিসপত্র সব নিয়ে যাই ভরে, কি সব ভরে নিয়ে যাই না, ব্যাগের মধ্যে লিপস্টিক একটু নিয়ে যেতে হয়, একটু আয়না ছিল নিয়ে, একটা প্রদীপ ভরা আছে দেখো, তো এইসব নিয়ে যাই, জলের বোতল টোতল, তাই আর কি ব্যাগটা থেকে বার করবো। আর ওই জামা কাপড় কালকের থেকে দুপুরে স্নান করা, আজকে আর কালকে দুপুরে স্নান করাটা শুকানো তুলেছি, আর ওখানে ঢিপ লাগিয়েছি। এখন আমাকে সব গোছাতে হবে, তো চলো এগুলো একটা একটা করে গুছিয়ে নিই, কারণ এত বেশি জামা কাপড় আমার গোছাতে অনেক সময় লেগে যাবে। তো চলো গুছিয়ে নিই আর কি। ও আবার দীপাবলি লাইটও জ্বেলে দিয়েছে আবার, পারে হটে স্টাইলে গরম একদম। কি সুন্দর লাল নীল হচ্ছে তোমার, মানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার ঘরের। এক মিনিট, তা দেখাই লাইটটা বন্ধ করে, সেই লাগবে। ও সেই লাগছে, কিন্তু কিছু বলো এখানে। আমার বর হচ্ছে লাইটিং জ্বেলে দিল দীপাবলির, আজকে যে কিনেছে নতুন, তোমাদেরকে দেখালাম একটু আগে, সেই লাইটিং গুলো জ্বেলেছে, তাই আমার ফেসের মধ্যে পড়ছে। আমি তোমার এখন লাইটিং দেখবো না, আমি এগুলো গুছাবো। এই দেখো কেমন কাঁটা লেগেছে, এগুলো দেখো। তো জামা কাপড়গুলো সব গুছিয়ে এদিকে সবজিগুলো গরম করতে দিয়ে একটু ছাদে আসলাম। এদিকে দেখো বাচ্চাগুলো কেমন তারাকাঠি পোড়াচ্ছে, মানে যত দেখছি ততই চোখে ধাঁধা লেগে যাচ্ছে। শুধু আমি কিছু করলাম না, ওই প্রদীপই জ্বেলেছি, আর তারাকাঠি কে পোড়াবে? বাচ্চা কাচ্চা নেই তো কে পোড়াবে বাড়িতে? আমার মেয়েরা অবশ্য মোমবাতি টোমবাতি জ্বেলেছে, আর কি পুরনো বোম ছিল সেগুলো ফুটিয়েছে, ওরা এইটুকু মজা করেছে। তো যাই হোক, রাতে রান্না সেরকম আর কিছু করলাম না, ভাত আছে, দুপুরের ডাল আছে, আলু ভাজা আছে, আর এদিকে পনিরের তরকারি আছে। আর এদিকে দেখো আমি কি বানিয়েছি বাটিতে, এই 3টে পিঠে বানিয়েছি। এটা কিন্তু সুজির পিঠে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছে না যে এটা কি পিঠে। আমি সুজির পিঠে বানিয়েছি, পুরো ডোমো ডোমো হয়ে ফুলেছে। এটা ইদানিং আমি বানাচ্ছি 2 দিন ধরে, খুবই ভালো লাগে। ওই দিন বানিয়েছি শুধু খেয়েছি চাটা দিয়ে, আর আজকে না ওই পনিরের তরকারি দিয়ে খাবো বলে বানিয়েছি 3টে। সময়ও লাগে না আর অনেক টেস্টিও হয়। আর এখানে হাঁ করে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি সে সোফার অবস্থাটা কেমন ছিল আর এখন কেমন দেখো। আধা ঘন্টা ধরে সমস্ত কাপড় জামাগুলো গুছিয়েছি। আর এদিকে ঠাকুরের বাসন কুসুন নামানো, সেগুলোও সব গুছালাম আর কি। গোপালের বাসন কুসুন অনেক সেদিন রান্না করেছি সংক্রান্তিতে, সবই নামানো, সব কিছু গুছিয়ে তারপরে এখন দেখো সুজিগুলো তুলে দেখাই তোমাদেরকে একটু। এটার ভেতরে কিন্তু নারকেলের পুর দিয়েছি, একটুখানি একটা নাড়ু ছিল সেটা দিয়েছি, হালকা মনে হয় বুঝতে পারছো, এই দেখো লাল লাল হয়ে আছে। এত সুন্দর একটা সুজি দিয়ে রেসিপি, মানে দারুন, জাস্ট আসাম। উল্টা করে রাখি, বেশি সুন্দর লাগে দেখতে। উমাটা গরম, জাস্ট এখন তুলেছি, সবগুলো তুলে নি। এই আর একটা, এটা একটু বেশি গরম, ওই জন্য উপরটা হালকা টাইট হয়নি এখনো, মানে জাস্ট এটা বের করলাম, এটা টাইট হয়ে গেছে। দেখো কেমন, কেউ ফিল করতে পারবে না এটা কি, হ্যাঁ এটা কিসের মতো লাগছে কেউ বলতে পারবে? কেউ ফিল করতে পারবে না কিসের মতো লাগছে, পুরো একদম কেক সফট সফট। চলো খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা খাবো ঘুগনি দিয়ে, তার জন্য বানানো। চলো খেতে খেতে কথা হবে। তো তোমাদেরকে এক কামড় দেওয়ার পরে ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর নারকেলের পুর ভরে গোটা, ভেতরটা একদম হয়ে গেছে, খেতে সেই টেস্টি লাগে। মানে চালের গুঁড়োর পিঠের থেকেও সুজির এই পিঠেটা খেতে অনেকই ভালো লাগে। এটা কিন্তু একদমই নিজের দিমাগে আমি হঠাৎ করে বানাতে শুরু করেছি। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ওদিকে সবজি গরম হয়ে গেছে আমার, তো ফিরছি খেয়ে দিয়ে। চলো কখন রেডি হবে রাম মন্দির যাওয়ার জন্য? তো আমরা ফাইনালি যাচ্ছি তাহলে রাম মন্দির। যত সব ঢং নাটক, এতক্ষণ ধরে পুরো নাটক শুনলে, নাটক। কোথাও যাচ্ছি না বন্ধুরা, আমাদের আর রাম মন্দির যাওয়ার কপাল হবে বলো?
আমাদের অত বড় লোক হয়ে যায়নি যে আমরা দৌড়ে রাম মন্দির দেখতে চলে যাব, তবে ভগবান তো সব জায়গায় আছে। আর আজকের দিনটাতে এমন একটা খুশি ছিল, নতুন করে সত্যি দিওয়ালি একটা ফিল হচ্ছে, মানে সবাই এত এখনো বাজি পড়ছে এটা আমাদের এখানে। তো যাই হোক, আমরা তখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার সময় আর ক্যামেরা করিনি, আমি একটু ভাত, একটু ওই যে সুজির পিঠা, এই ঘুগনি এইসব খেলাম, ও ভাত খেলো। তারপর একদম দেখতে পাচ্ছ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম মানে ঘুমাবো আর কিছুক্ষণের মধ্যে, এই ফোন দেখতে দেখতে যখন ঘুম আসবে ঘুমিয়ে পড়বো। তো এই ছিল আজকের আমার ব্লগ। কি আর বলবো, ওই তোমাদেরকে আর কি প্রথমে একটু বলছিলাম, খুশি হয়ে বললাম আর কি, যে রাম মন্দির, যেহেতু রাম দেখো আমাদের মানে রাম, বুঝতে পারছে, জয় শ্রীরাম, যতবার বলি মন ভরে না, বারবার বলতে ইচ্ছে করে জয় শ্রীরাম। তো সেই জন্যই আর কি, ইচ্ছে তো প্রচন্ড আছে, ভগবানের মন্দিরে যাওয়ার ইচ্ছে কার না থাকে বলো, তাও আবার রাম মন্দিরে যাওয়ার ইচ্ছে। তো যদি কোনোদিন ভগবান ডাকে আমার, রাম জয় শ্রীরাম যদি ডাক দেয় অবশ্যই যেতে পারবো, না ডাকলে তো হয় না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্ত। তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, আর আমার খুব ঘুম পাচ্ছে। কালকে ভোর 4টে ঘুমিয়েছি কালকে। হ্যাঁ, সারা রাত ধরে ভিডিও এডিটিং করেছি, আর তার ফল মাত্র 300টা ভিউজ। আর বলে লাভ নেই, তবা। চলো টাটা, যেহেতু রাতের বেলা এন্ড করলাম ভিডিওটা, তাই সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। জয় শ্রীরাম। জয় শ্রী